হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকে হচ্ছে আমাদের বাড়ির ছাদ বাগানের ব্লগটি। তো আমার মায়েরা আমাদের ছাদের একটি ছোট্ট অংশে কিছু ছাদ বাগান করেছে, কিছু কিছু গাছ রোপণ করেছে, সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো প্রথমে আমার মা এখন চারিদিকে দিচ্ছে পানি। তো এখানে আছে মূলত মরিচ গাছ, পাট শাক, টমেটো গাছ, করলা গাছ, মিষ্টি কুমড়া গাছ, বরবটি গাছ। এখানে আরও রয়েছে বেগুন গাছ, পাট শাক, আলু, পেঁয়াজ, আরও নাম না জানা অনেক গাছ আছে। কিন্তু এখানের গাছগুলো এত সতেজ হওয়ার কারণে এখানে প্রতিদিন আমরা জল দিই। আর গাছের জল দিয়ে কিন্তু অনেক প্রয়োজন, কারণ গাছের যত জল পাবে ততই গাছগুলো সতেজ হয়ে উঠবে। আর চারিদিকে গাছগুলো অনেক সতেজ দেখাচ্ছে আজকে। তো দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর করে এগুলো রোপণ করা হয়েছে। আর দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর আর শান্তি এবং মনোরম পরিবেশের মাঝখানে এই ছাদ বাগানটা আরো সুন্দর হয়ে উঠেছে দেখতে। তো আপনারা দেখতে থাকুন কত সুন্দর করে করছে চারিদিকটা হয়েছে। আর এখানে আছে মূলত ডাঁটা শাক, পাট শাক, মরিচ গাছ এবং নাম না জানা আরো অনেক গাছ এখানে রয়েছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কত সতেজ এবং সুন্দর, কারণ গাছে আমরা প্রতিদিন জল দিই, যা গাছের জন্য অনেক প্রয়োজন। আর যত জল দেওয়া উচিত, যতটুকু পরিমাণ জল দেওয়া উচিত ততটুকু পরিমাণ গাছে জল দেওয়া অবশ্যই দরকার। আর এই মনোরম এবং শান্তি পরিবেশের মধ্যে এই ছাদ বাগানটা দেখতে আরও অনেক সুন্দর লাগছে। তো আমাদের মরিচ গাছটা তো দেখতে পাচ্ছেন, এটি অনেক সুন্দর লাগছে। আর এখানে ফুলগুলো তো অসাধারণ লাগছে দেখতে। মরিচগুলো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হয়ে আছে। আর এখানে অনেক ধরনের অনেক মরিচ ধরেছে, দেখতে তো পাচ্ছেন আপনারা কত সুন্দর লাগছে এবং অসাধারণ লাগছে দৃশ্যটা। তো এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ডাঁটা শাকের এই জায়গাটাতে আমার ঠাম্মি আর আমার মা জল দিচ্ছে। তো আপনারা দেখতে তো পাচ্ছেন কত সুন্দর করে হয়েছে। এখানে আরও আছে লাল শাক, যেটি নাকি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই শাকগুলো খাওয়া অনেক পুষ্টিকর শাক। এখানে শাক সবজি হয়েছে। আর এটা হচ্ছে বেগুন গাছ, আর বেগুন গাছে এখনো ফুল ফুটেছে আর কত সুন্দর দেখতে লাগছে বেগুন গাছটা, আপনারা তো দেখতে পাচ্ছেন। আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া শাকের গাছটা, কত সুন্দর এগুলো দেখতে সুন্দর লাগছে। তো আমরা একটু পর একে ছাদে উঠে গেছি একটু। আর এদিকে আমরা সবাই আম পাড়া দেখছিলাম, কারণ এখানে পাড়ের নিচে আম আমাদের আছে, যেখানে ছাদ বাগান করেছে তার একটু দূরে হয়েছে আমাদের আম বাগান, আমের গাছ। তো আমের গাছ থেকে এখন আম পাড়া হচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আম পাড়া হচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, কারণ এখানে যেহেতু অনেক গরম, তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তার জন্য কিছুক্ষণ বসে রয়েছি বাতাসের মধ্যে। তো আজকের মতো এ পর্যন্ত।